কেমন ফল হতে পারে সেটা আপনারা ভালোভাবে দেখে নিন। এই দুটো ভ্যারাইটির চারা অ্যাভেলেবেল পাবেন, কারণ এই দুটো ভ্যারাইটির রেজাল্ট আমরা পেয়েছি। ক্যামেরাতে খুব ভালোভাবে আসে না, কারণ গাছগুলো অনেকটাও অন্তত 10 দিন রাখা উচিত ছিল, তাহলে এই কালারটা চলে আসতো। মানে ফলের ভেতরটা কেমন আছে সেটাও আমি, প্রচণ্ড রস আছে। এবং নমস্কার বন্ধুরা, আমি দীপ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। তো বন্ধুরা, 2 থেকে আড়াই মাস আগে, মানে 2 মাস, মোটামুটি 2 মাস আগে আপনাদেরকে আমি এই গাছটি দেখেই ভিডিও করেছিলাম। তো এখানে দুটো ভ্যারাইটির গাছ আছে, একটা বাইকোনোর আর একটা নারায়ণগাওয়ান। তো বন্ধুরা দেখুন, 2 মাসে এই গাছটির গ্রোথ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটি, যে আপডেট দেওয়া। তো আপডেটটা আপনাদেরকে আমি জানাবো। তো প্রথমেই ভালো কিছু থেকে খারাপ দিকটা নিয়ে বলা আগেই ভালো। খারাপ বলতে খারাপ নয়, মানে তেমন খারাপ না, আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি বলেছিলাম একই কন্টেনারের মধ্যে দুটো ভ্যারাইটি গাছ বসানো আছে, একটা বাইকোনোর আর একটা নারায়ণগাওয়ান। তো নারায়ণগাওয়ানের এরকম জায়গাতে আমি একটা ছোট্ট দেখিয়েছিলাম আপনাদেরকে। তো দেখুন, আমি এটাও দেখাচ্ছি, ভালো করে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এইখানটাতে যে ছোট্ট থোকা মতো হয়ে ফল হয়েছিল, সেটা এই সাইক্লোনের কারণে 2-3টে ফল ছিল, লাস্ট পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো নারায়ণগাওয়ানের আপডেটটা আমি আপনাদেরকে, মানে ফলের আপডেটটা সেভাবে দিতে পারলাম না, কিন্তু গাছের ওপর গ্যারান্টি আমি আপনাদেরকে 100% দেবো। আপনারা নিশ্চিন্তে নারায়ণগাওয়ানের যে এই ভ্যারাইটিটা, ব্ল্যাক কালারের এই ভ্যারাইটিটা করতে পারেন, ফল অবশ্যই পাবেন। কারণ রেজাল্ট আমাদের কাছে আছে, ফল হয়েছিল, কিন্তু ফলগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো দ্বিতীয়ত হচ্ছে বাইকোনোর, যেটা বলতে গেলে হট কেক বলতে সবারই একটা ইচ্ছা, বা এটাকে ভাইরাল করা হয়েছে। কিন্তু বাইকোনোরের পাশাপাশি আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো খুবই ভালো, যেমন একটা নারায়ণগাওয়ান আমি বললাম। তো যাই হোক, বাইকোনোরের রেজাল্ট আমরা আপনাদেরকে দেখাতে পারবো, এবং বাইকোনোরের ফলনও বেশি। তো কেমন ফল হয়েছে বা কেমন ফল হতে পারে সেটা আপনারা ভালোভাবে দেখে নিন। এখানে আরও দুটো থোকা ছিল, সেগুলো ঝড়ে ভেঙে যায়। তো এইগুলো ব্যাগিং করা ছিল বলে এই থোকাগুলো এখনও পর্যন্ত রয়েছে, এই 3টে থোকা। তো আরও দুটো থোকা ছিল ছোট ছোট, সেগুলো পড়ে যায় বা ওই ঝড়ের নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যেগুলো আপনাদের আমি দেখানোর জন্য রাখতে পেরেছি, সেগুলো আপনাদেরকে অবশ্যই ফলের গুণগত মান দেখিয়ে দেবো এবং বলেও দেবো। আর তার মধ্যে আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা আমি বলেছিলাম, আপনারা 1 মাস পর থেকে আমাদের কাছে বা এই দুটো ভ্যারাইটির চারা অ্যাভেলেবেল পাবেন, কারণ এই দুটো ভ্যারাইটির রেজাল্ট আমরা পেয়েছি, এবং সেই কারণেই আপনাদেরকে আমরা দিতে পারবো। তো প্রথমেই দেখুন, এটা হচ্ছে নারায়ণগাওয়ানের কত সুন্দর হেলদি ও চারাগুলো রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটি কাটিংয়ের চারা, গ্রাফটিং। তো গ্রাফটিং দু রকম গাছই আমাদের কাছে রয়েছে, সেটা আগের ভিডিওতেও বলেছি। তো গ্রাফটিংয়ের ওপর খুব একটা বেশি মানে জোর না দেওয়াই ভালো আঙুরের ক্ষেত্রে, যেটা আমি বুঝেছি। কারণ কাটিংয়ের বলুন আর গ্রাফটিংয়ের বলুন, দুটোই একই সময়ে ফল আসে। তো কাটিংয়ের গাছের ফলনটা তুলনামূলকভাবে আমাদের কাছে বেশি মনে হয়েছে। তো যাই হোক, আপনারা দুটোই সমান ধরেই চলতে পারেন। আর এটা হচ্ছে পাশে রয়েছে, এটা হচ্ছে বাইকোনোরের চারা। দেখুন কত সুন্দর হেলদি চারাগুলো আপনারা পাবেন। তো অলরেডি আমি বলে রাখি, অলরেডি অনেক চারা আমাদের কাছ থেকে সেল হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো এখনও বেশ কিছু চারা আছে। তো আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বা এই চারাগুলি চেয়েছিলেন, আমি সেই বন্ধুদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে যোগাযোগ করুন এই চারাগুলি নেওয়ার জন্য। তাহলে চলুন ফলগুলো নিয়ে, বা কেমন ফলগুলো সাইজ হয়েছে বা কালার হয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, ক্যামেরাতে খুব ভালোভাবে আসছে না, কারণ গাছগুলো অনেক হাইটে, ওপরের দিকে সূর্যের আলোর জন্য অতটা ক্লিয়ার আসছে না। আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব।
দেখুন কত সুন্দর কালার এবং সাইজ হয়েছে। তবে সাইজ এর থেকেও ভালো সাইজ হয় বা হওয়ার কথা, কিন্তু সেই সাইজটা কিন্তু আসেনি। হ্যাঁ, তবে মোটামুটি এত কিছু মানে ঝড় বৃষ্টি রোদ্দুর মানে পরিবেশের প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই যে ফলগুলো হয়েছে, তো আমরা এটার জন্য ধরে নিতে পারি ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট আমরা পাবো এবং আপনারাও পাবেন। তাহলে বন্ধুরা চলুন ফলগুলোকে আমরা গাছ থেকে পাড়ি এবং আপনাদেরকে দেখিয়ে দিই। তো পুরো থোকাতে সব ফল এখনও পুরোপুরি পাকেনি, তাও আমরা ফলগুলোকে পেরে নেবো, কারণ এই টানা 4 দিন সাইক্লোনের কারণে এই টানা 4 দিন যে বৃষ্টি হয়েছে তাতে অনেক ফলই আমরা দেখেছি ফেটে যাচ্ছে। তো এই কারণে আমরা তাড়াতাড়ি ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং ফলগুলো পেরে আপনাদেরকে দেখাবো ফলের গুণগত মান কী আছে। বন্ধুরা আমি অলরেডি হারভেস্ট করে নিয়েছি, দেখুন ফলের সাইজগুলো কত সুন্দর হয়েছে। এবং আমি বলছিলাম যে পরপর টানা 4 দিন বৃষ্টিতে দেখুন কতগুলো ফল ফেটে গেছে, এরকমভাবে ফেটে গেছে, পচেও গিয়েছে। তো সেই কারণেই তাড়াতাড়ি এখনও ফলটাকে আরও অন্তত 10 দিন রাখা উচিত ছিল, তাহলে এই কালারটা চলে আসতো, মানে রেডের মধ্যে যে ব্ল্যাকিশ রেডটা যেটা, সেই কালারটা কিন্তু চলে আসতো। তো এর মধ্যে থেকেই আমি একটা ফল আপনাদেরকে নিয়ে দেখাবো। তো দেখুন এই যে ফলের সাইজ, তো ফলটা কেমন হয়েছে বা ফলের ভেতরটা কেমন আছে সেটাও আমি, প্রচণ্ড রস আছে এবং ফলের মধ্যে কিন্তু ছোট বীজও আছে। তো বীজটা কিন্তু আঙুরের বীজ হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। আঙুরের যাতে বীজ না হয় সেই কারণে যখন ফুল থাকে তখন থেকে ট্রিটমেন্ট করতে হয়, বা ছোট গুটি আসে সেই সময় থেকে ট্রিটমেন্ট করতে হয়। তো আমরা সেই ট্রিটমেন্ট করিনি বা ভবিষ্যতেও করার ইচ্ছা নেই, কারণ ন্যাচারাল জিনিসটাই সবথেকে বেটার। এবং এই ফলটা মিষ্টতা আছে কি না সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটু টেস্ট করে নিই। প্রচণ্ড মিষ্টি আছে ফলটা, যে এই অর্ধেক ইয়েটা আমি খেয়ে দেখলাম, প্রচণ্ড মিষ্টি আছে। তো আপনারা এই রেজাল্টটা যেমন ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, আপনারা বাড়িতে এই গাছগুলো বসালে আপনারা বাড়িতে নিজেরাও এই রেজাল্টটা পেতে পারেন এবং 100% পাবেন, এটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। তাহলে বন্ধুরা এই যে বাইকনুরের রেজাল্ট এবং নারায়ণগাঁওয়ানের রেজাল্ট আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, আর বাইকনুরটা আপনি দেখাতে পেরেছি কারণ নারায়ণগাঁওয়ানের ফলগুলো ঝরে গিয়েছিল। তো যাই হোক, তো আপনারা আশা করি এই ভিডিওটি দেখে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।